নিম্নচাপের প্রভাবে কাটতেই আবহাওয়াতে বড়সড় পরিবর্তন। সকাল হতেই চচ্চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। ঊর্ধ্বমুখী পারদ আর অতিরিক্ত আর্দ্রতার কারণে চরম অস্তিত্ব দক্ষিণবঙ্গের বাসিন্দারা। একটু বেলা হতেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। ঘর থেকে বেরোনো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিভিন্ন জেলায় তাপমাত্রা আরো বাড়ার আশঙ্কা রয়েছে। কিন্তু উল্টো পুরান উত্তরের উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও উত্তর সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে নির্ধারিত সময়ে 10 দিন আগেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা, কিন্তু দক্ষিণবঙ্গে দেখা নেই বর্ষার। সুপ্রিয় সুধী দর্শক, আজ 2রা জুন সোমবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তর গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণবঙ্গে ফের তাপমাত্রা বাড়ার তবে এরই মাঝে স্থিতি বাতার দিয়ে আবহাওয়া দপ্তর আজ দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে 5টি জেলায় বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তো আসুন জেনে নেব আজকে সোমবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখে নেব দক্ষিণবঙ্গের পাকাপাকি কবে থেকে বর্ষা আগমন করবে, এই নিয়ে কি বলেছেন আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন প্রথমে আমরা দেখে নেব আজকে সোমবার সকাল থেকে সারাদিন কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে। তো দেখুন, আজকে সোমবার এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় আকাশ কিন্তু মেঘলা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর পর্যন্ত আকাশ মেঘলা রয়েছে। মেঘালয়, আসাম, এদিকে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগে কিছু কিছু এলাকায় আকাশ আজকে সকাল থেকে মেঘলা থাকার সম্ভাবনা। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গের মালদা, পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আজকে সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে এবং তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করবে। আজ দিনভর থাকছে আর্দ্রতাজনিত অস্তিত্ব। তো এরই মাঝে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। কোথায় কেমন বৃষ্টি হতে পারে আসুন আমরা একটু দেখে নেব বৃষ্টি বজ্র মোডে। এই মুহূর্তের কি হচ্ছে দেখুন, বঙ্গোপসাগরে থেকে ঢুকছে আর্দ্রপূর্ণ বাতাস, এদিকে থেকে আসছে আর্দ্রতা। অন্যদিকে সুদূর আরব সাগর থেকে মৌসুমী বায়ু ঢুকছে পশ্চিম ভারত বিভিন্ন রাজ্য হয়ে। সেটা কিন্তু মধ্য ভারত হয়ে সরাসরি পূর্ব দিকে রাজ্যগুলিতে ঢুকছে। যার ফলে কি হচ্ছে না, বাতাস বিশেষ করে বিহার, ঝাড়খণ্ড, ওডিশা এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বাতাসের প্রচুর পরিমাণে আর্দ্রতা মাত্রা বৃদ্ধি পাচ্ছে। এদিকে ঊর্ধ্বমুখী তাপমাত্রা এবং এই যে আর্দ্রতার বাড়বাতে কার্যগত অতিষ্ঠ হয়ে যাচ্ছে বাংলার বাসিন্দারা। দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই সকাল থেকে চড়চড়িয়ে তাপমাত্রা বাড়ছে এবং এই অতিরিক্ত আর্দ্রতা কি হচ্ছে না, তো সেই তাপমাত্রা ধরে রাখছে, ফলে সহজে তাপমাত্রা কমছে না সারাদিন। এটা ব্যবসা গুমট গরমের অনুভূতি হচ্ছে। সবসময় শরীর থেকে ঘাম ঝরছে, একটা ঘর্মান্ত পরিস্থিতিতে বজায় থাকছে। এরকম আবহাওয়া কতদিন চলতে পারে দেখে নেব এবং কোন কোন জেলাগুলিতে স্থিতির বৃষ্টি রয়েছে আসুন আমরা একটু বৃষ্টি আপডেটটা জেনে নেব। আজকে সোমবার উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার জেলাতে এবং জলপাইগুড়ি জেলা সহ থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকেই। পাশাপাশি উত্তর দিনাজপুর কিছু কিছু এলাকায় বৃষ্টি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে বৃষ্টির সম্ভাবনা তেমন একটা দেখা যাচ্ছে না। বৃষ্টি হলেও শুধুমাত্র উত্তর দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা সহ আশেপাশে এলাকায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। নামখানা, ফেজলগঞ্জ, হলদিবাড়ি, বারুইপুর, জয়নগর, তমলুক, হলদিয়া, উলবেড়িয়া, কোলাঘাট এই এলাকাগুলিতে হালকা বৃষ্টি। তবে এরই মাঝে হঠাৎ করে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হওয়ার মতোই পরিস্থিতি রয়েছে। কেননা এই মুহূর্তে যেহেতু বাতাসে আর্দ্রতা মাত্রা বাড়ছে, এই মুহূর্তে কিন্তু পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে হঠাৎ করে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে বৃষ্টি হতে পারে। গতকাল আমরা দেখেছি বাংলাদেশ লাঙ্গোয়া জেলাগুলিতে মেঘলা আকাশ এবং ঝিরিঝিরি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল। আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্তবর্তী যে জেলাগুলি রয়েছে, যেমন নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, উত্তর 24 পরগনা জেলা, এই জেলাগুলিতে
আজকে হালকা বৃষ্টি হতে পারে এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বিকেলের দিকে হঠাৎ করে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল মঙ্গলবার আবহাওয়া একই রকম থাকবে, বিশেষ করে আবহাওয়াতে পরিবর্তন নেই, তবে যদিও যতদিন যাবে ততই এবার বৃষ্টির পরিমাণ কমবে। বৃষ্টির মাত্রা কমতে থাকবে। আগামী বুধবার গিয়ে আবারও কিছুটা বৃষ্টির মাত্রা বাড়তে পারে এমন দেখা যাচ্ছে। আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবার কিছুটা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী বুধবার দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হতে পারে কলকাতা, দক্ষিণ নদিয়া, উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন এলাকাতে আগামী বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বাংলাদেশের খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, ঢাকা এবং চট্টগ্রাম, বরিশাল বিভাগে আজকেও বৃষ্টি হবে। আগামীকালও বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার এই বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টি কমে যাচ্ছে, তবে বাংলাদেশে পূর্ব দিকে বিভাগগুলিতে যেমন ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল এবং ভারতের ত্রিপুরা, মেঘালয়, আসামে আগামী 2-3 দিন বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে হালকা বৃষ্টি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে লক্ষ্য করা যাবে। বৃহস্পতিবার দিন বৃষ্টি রয়েছে। বৃহস্পতিবার দিন সব থেকে বেশি বৃষ্টি হতে পারে। আগামী 5ই জুন দেখা যাচ্ছে যে বৃষ্টি হবে দুই বর্ধমান জেলায়, কাটোয়াতে, মন্তেশ্বর, এদিকে বর্ধমান, নদিয়া, শান্তিপুর, করিমপুর, তার সঙ্গে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, বীরভূমে, সিউড়িতে, বোলপুর, নলহাটি, রামপুরহাট, তার সঙ্গে ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায়, এই দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, অর্থাৎ দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই আগামী বৃহস্পতিবার দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে মালদাতেও এই বৃষ্টি লক্ষ্য করা যাবে। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে, তবে বুধবার এবং বৃহস্পতিবার এই দুদিনের আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপাত ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। বুধবার বৃহস্পতিবার সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার দিন গিয়ে আবহাওয়াতে আবারও কিন্তু ড্রাই হয়ে যাচ্ছে, শুকনো আবহাওয়া থাকবে। তার পরিবর্তে বেশ কয়েকটি দিন টানা বেশ লম্বা সময় ধরে আবহাওয়া পরিষ্কার থাকবে। আর এই তীব্র গরম এবং তাপপ্রবাহ আশঙ্কা থাকছে জুন মাসের কিন্তু চরম অস্তিত্ব থাকবে। জুন মাসের প্রথমেই সপ্তাহে এবং দ্বিতীয় সপ্তাহে বেশিরভাগ সময় কিন্তু একটা তাপমাত্রা বারবার আর্দ্রজনিত অবস্থিত বোধ হবে। তো আসুন আমরা দেখে নেব যে আজকে জেলাগুলিতে তাপমাত্রা কোথায় কত ডিগ্রি থাকতে চলেছে, দেখে নেব এক নজরে। তো আসুন প্রথমে দেখে নেব গতকালের তাপমাত্রা পরিসংখ্যা। তো প্রিয় দর্শক, গতকাল আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল 36.5 ডিগ্রি। বহরমপুরে সর্বোচ্চ তাপমাত্রা গতকাল রেকর্ড হয়েছিল 36 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে 37 ডিগ্রি, এদিকে ডায়মন্ড হারবারে 36.3, দীঘাতে 36, আলিপুরদুয়ারে 35.4, দমদমে 38। দেখুন দমদমে গতকাল 38 ডিগ্রি গণ্ডি পার করে ফেলেছে তাপমাত্রা। সল্টলেক 37.7, নদিয়াতে ছিল 36 ডিগ্রি, মালদাতে ছিল 36.6 ডিগ্রি, আর এদিকে মেদিনীপুর ছিল 36.6 ডিগ্রি, পুরুলিয়াতে ছিল 36.3 ডিগ্রি, শান্তিনিকেতনে ছিল 36.2 ডিগ্রি। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল। তো আসুন এবার দেখে নেব আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকতে চলেছে। তো দেখুন আজকে দেখা যাচ্ছে যে শুধুমাত্র বীরভূম জেলায় এবং উত্তরবঙ্গে মালদা জেলায় ও পশ্চিমবঙ্গে বর্ধমান জেলায় বিভিন্ন এলাকার তাপমাত্রা আরও 1 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। আজকে বীরভূম তাপমাত্রা নলহাটি, রামপুরহাট 38 ডিগ্রি ঘরে থাকবে। সিউড়িতে 38 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা। মুর্শিদাবাদ, ধুলিয়ানে 38 ডিগ্রি, মালদাতে আজকে 37 ডিগ্রি তাপমাত্রা থাকবে। যেহেতু পশ্চিমবঙ্গে যে গরম হাওয়া সেটা কিন্তু এই জেলাগুলোর উপরে এসে আছড়ে পড়েছে, যার ফলে এই এলাকাতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। বাংলাদেশের রাজশাহী বিভাগ তাপমাত্রা আজকে বেড়েছে 37 ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই পাশাপাশি দেখা যাচ্ছে যে কলকাতা সহ আশেপাশে এলাকার তাপমাত্রা 36 থেকে 37 থাকবে। এদিকে পুরুলিয়াতে 36 থেকে 37, বাঁকুড়াতে 36+37 থাকবে, পশ্চিম বর্ধমানে 36 থেকে 37, কাটোয়াতে 36+37, মুর্শিদাবাদে বিভিন্ন এলাকায় আজকে থাকবে 37 থেকে 38 ডিগ্রি, নদিয়াতে 34 থেকে 36 ডিগ্রির মধ্যে তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল বন্ধুরা আজকের একটি ছোট্ট একটি আপডেট। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হবে পরে ভিডিওতে।